দর্শক ই মিডিয়া সবাইকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি পরিমল চন্দ্র বসুনিয়া। দর্শক আজকে বিকাল 4টার দিকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার যে সূচনা সিনেমা হল এলাকা রয়েছে সেই এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সোহেল রানা নামে এক ব্যক্তি কিন্তু মারা গেছে। আমরা যতটুকু তথ্য পেয়েছি, নিহত সোহেল রানা যে রয়েছে তিনি লালমনিরহাট সদর উপজেলার তালুক খুঁটামারা এলাকার শমশের আলীর ছেলে। তিনি কিন্তু হাতীবান্ধায় দীর্ঘদিন থেকে পোলার আইসক্রিম যে রয়েছে সেই আইসক্রিমের যে মার্কেটিং কর্মকর্তা হিসেবে কিন্তু তিনি দায়িত্ব পালন করছিলেন। ঘটনার যে প্রত্যক্ষদর্শী রয়েছে আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে নিহত যে সোহেল রানা রয়েছে তিনি কিন্তু বড়খাতা বাজার থেকে হাতীবান্ধার দিকে আসছিলেন এবং একটি পাথর বোঝাই ট্রাকও কিন্তু যে বুড়িমারি স্থলবন্দর রয়েছে সেখান থেকে হাতীবান্ধার দিকে আসছিলেন। পথিমধ্যে সোহেল রানা হাতীবান্ধার যে সূচনা সিনেমা হল এলাকা রয়েছে সেখানে কিন্তু এই যে পাথর বোঝাই ট্রাকটিকে কিন্তু ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ইজি বাইকের ধাক্কায় কিন্তু ট্রাকের নিচে চলে যায় এবং সেই ঘটনাস্থলেই পড়ে কিন্তু তার শরীর কিন্তু একদম ক্ষত বিক্ষত হয়ে যায় এবং ঘটনাস্থলেই কিন্তু তিনি মৃত্যুবরণ করেন। দর্শক আপনাদেরকে আবার একটু জানিয়ে রাখি, এই সড়ক দুর্ঘটনার খবর পাওয়ার পর কিন্তু হাতীবান্ধা যে ফায়ার স্টেশনের কর্মচারীরা রয়েছেন সেখান থেকে কিন্তু একটি টিম এসেছিল, পাশাপাশি হাতীবান্ধা হাইওয়ে থানার যে পুলিশের একটি টিম তারাও কিন্তু ঘটনাস্থলে এসেছে। হাতীবান্ধা হাইওয়ে থানা পুলিশের যে ওসি রয়েছেন হাফিজুর রহমান তিনি জানিয়েছে যে ঘটনাস্থল থেকে কিন্তু একটি ট্রাককে জব্দ করা হয়েছে, পাশাপাশি ট্রাক চালক এবং ট্রাক চালকের যে সহকারী অর্থাৎ হেল্পার ছিল সেই হেল্পার কিন্তু ঘটনাস্থল থেকে পালিয়েছে। দর্শক আমি আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, আজকে কিন্তু বিকাল 4:30টার দিকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সূচনা সিনেমা হল এলাকা যে রয়েছে সেই এলাকায় কিন্তু ট্রাকের নিচে চাপা পড়ে সোহেল রানা নামে এক ব্যক্তি কিন্তু মৃত্যুবরণ করেছেন। এই সোহেল রানার বাড়ি কিন্তু লালমনিরহাট সদর উপজেলার তালুক খুঁটামারি এলাকা যে রয়েছে সেই এলাকার শমশের আলীর ছেলে কিন্তু এই সোহেল রানা। তিনি দীর্ঘদিন থেকে হাতীবান্ধায় যে পোলার আইসক্রিম রয়েছে সেই আইসক্রিমের যে মার্কেটিং কর্মকর্তা পদ সেই পদে কিন্তু তিনি কিন্তু চাকুরি করছিলেন। এখন পর্যন্ত আমাদের হাতে যে খবরটি রয়েছে নিহত সোহেল রানার লাশ কিন্তু হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্স অর্থাৎ হাতীবান্ধা হাসপাতালে রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি সোহেল রানার পরিবার লালমনিরহাট থেকে আসছেন এবং তার যে লাশ সেটি কিন্তু নিয়ে যাবেন। পরিমল চন্দ্র বসুনিয়া, ই মিডিয়া, লালমনিরহাট।